নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে চিলি চিকেন আর রাইস করব। কিভাবে করব আপনারা দেখতে থাকুন। এই যে 750 মতন চাল নিয়েছি। এই যে চালটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছি, এটাকে আমি ভালো করে ধোবো, এখন ভেজানো আছে তো। এইটা কিন্তু রাইসের চাল। এই যে দেখুন, বড় বড় লম্বা লম্বা ভাত হবে। এই যে আমি 700 মতন মাংস নিয়েছি, মাংসটাকে ছোট ছোট করে পিস করে এই যে ধুয়ে নিয়েছি আমি ভালো করে। এই যে দেখুন, এই যে ছোট ছোট করে পিস করছি, সলিড পিসগুলো। আমি লেবু রস দিচ্ছি। এই যে আমি নুন দিচ্ছি পরিমাণ মতো, আর এই যে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। এটাকে আমি ভালো করে মাখাবো। এই যে কর্নফ্লাওয়ার দিচ্ছি আমি। এই যে হলুদ গুঁড়ো দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, দুটো ডিম দিচ্ছি। এই সোয়া সস দিচ্ছি। এই আদা রসুনের পেস্ট দিচ্ছি 2 চামচ। এই যে ময়দা দিচ্ছি। এবার আমি ভালো করে মাখাবো। দেখুন বন্ধুরা, আমি ভালো করে মেখে নিয়েছি। এবার আমি আধ ঘন্টা এটা ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে বন্ধুরা, আমি চালটা ধুয়ে নিচ্ছি। বেশি রগড়ে ধোবো না, চালটা ভেঙে যাবে। আধ ঘন্টা ভেজানো ছিল তো। এই যে বন্ধুরা, আমি চালটা ভালো করে যে ধুয়ে নিয়েছি। এই যে ভাতটা আমি করব, জল বসিয়েছি। এই যে গরম হয়ে গেছে জল, দেখুন ফুটছে। আমি দুটো তেজপাতা দিচ্ছি, এই যে দুটো ডালচিনি, আর এই যে লবঙ্গ ফাটতে দিয়েছি, এলাচ আর লবঙ্গ। এই যে নুন দিয়ে দিচ্ছি। আমি অল্প সাদা তেল দিচ্ছি, যাতে ভাতটা একটার গায়ে একটা না লেগে যায়। এই যে চালটা দিয়ে দিচ্ছি।
এই যে সব চালটা আমি দিয়ে দিচ্ছি। এই খুন্তি দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি, নেড়ে একটু ঢাকা দিয়ে দেবো। এই যে আমি ঢাকা দিচ্ছি। রাইস চিলি চিকেন করার জন্য আমি এই সবজিগুলো কেটে নিয়েছি। এই যে বিনস কেটে নিয়েছি, এই যে পেঁয়াজ সব কেটে ধুয়ে নিয়েছি, আর এই যে ক্যাপসিকাম, গাজর, আর এই যে কাঁচা লঙ্কা নিয়েছি, 3-4টে কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা। এই চিলি চিকেনে আমি অল্প এই যে ধনে পাতা কেটে রেখেছি, কেটে ধুয়ে রেখেছি, এটা দিয়ে দেবো। এই যে চিলি চিকেন করার জন্যে আমি কড়া বসিয়ে দিয়েছি। আমি পকোড়াগুলো ভাজবো। এই যে সাদা তেল দিচ্ছি কড়া। এই যে পকোড়াটা ভাজবো, তো ওই জন্য আরেকটু আমি ভালো করে মেখে নিচ্ছি। এই যে তেল গরম হয়ে গেছে, আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি। এইরকম করে সব কটা আমি ভেজে নেব। বন্ধুরা, এক পিঠ হয়ে যাক, তারপর আমি উল্টে দেবো। বন্ধুরা, আমি ভাতটা একটু নেড়ে দিচ্ছি। বড় বড় আর একটু হবে। আমি আর একটু ঢাকা দিয়ে রাখছি। দেখুন বন্ধুরা, আমার এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। বন্ধুরা, এরম করে আমি সব কটা পকোড়াকে ভেজে নেব। এই যে এক পাশ হয়ে গেছে, এক পাশ এই যে উল্টে দিয়ে আমি এগুলো তুলে নেব। দেখুন বন্ধুরা, আমার মাংসটা ভাজা হয়ে গেছে, পকোড়া আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার ভাত হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এই যে ভাতটা হয়ে গেছে, আমি এবার ঢেলে ফেলবো। আমি ফুটো ছুরিতে আমি ঢেলে ফেলছি। এরকম করে আমি সব কটা ভাত ফুটো ঝুড়িতে আমি ঝেড়ে ফেলছি। দেখুন বন্ধুরা, আমি সব কটা ঝেড়ে ফেলেছি ভাত। আর যেগুলো আছে ওগুলো আমি ভেজে ফেলছি।
এই যে বন্ধুরা আমি সব পকোড়া দিয়ে দিয়েছি, এগুলো ভাজা হোক। এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি রাইসের জন্য, আমি সবজিগুলো ভাজবো। এই কাজু কিশমিশটা আমি একটু ভেজে নেবো, রাইসে দেবো তো। আমি এগুলো হালকা করে ভেজে তুলে নেবো। এই যে ভাজা হয়ে গেছে। এই যে রাইসের জন্য আমি এইগুলো ভেজে নিচ্ছি সবজিগুলো। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই যে অল্প নুন দিচ্ছি। আমি এইগুলো একটু ভালো করে ভেজে নেব। বন্ধুরা আমি এই সবজিগুলোর মধ্যে অল্প করে একটু ঘি দিচ্ছি। বন্ধুরা আমি এই রাইসে চিনি দেবো তো, ওই সবজিতে দিয়ে দিচ্ছি চিনি, ভালো গলে যাবে। গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিই। এইগুলো দিয়ে দিচ্ছি, এই যে কাজু কিশমিশ। এই পকোড়ার তেলেতেই আমি এইগুলো ভেজে দিচ্ছি। পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। একটা বাটিতে এই যে আমি জল নিয়েছি পরিমাণ মতন। এই যে কর্নফ্লাওয়ার দিচ্ছি গ্রেভিটা করব বলে চিলি চিকেনের। এই যে টমেটোর সস দিচ্ছি। সোয়া সস দিচ্ছি। এই চিলি চিকেনটা করার জন্য আমি একটু টক দিচ্ছি, তেঁতুলের। দিচ্ছি এই যে চিলি সস। তারপর আমি নাড়ে নিচ্ছি, গুলে নিচ্ছি ভালো করে। এই যে আমি রাইসটা করব তো, এই যে আমি তেল মাখকে নিচ্ছি, এতে রাখবো রাইসটা। সাদা তেল মেখে নিচ্ছি।
মশলাগুলো দিচ্ছি বন্ধুরা। আমি জল ঝাড়ে রেখেছিলাম, এই যে দেখুন পুরো একটা একটা হয়েছে, এই যে একটার গায়ে একটা লেগে নেই। দেখুন আপনারা এরকম বাড়িতে করবেন। এই যে ওপর দিয়ে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। আর এর ওপরে রাইস দিচ্ছি। বন্ধুরা সব চাল আমি দিয়ে দিয়েছি। এবার এই যে সবজিগুলো যা ছিল সব দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা রাইসটা কত সুন্দর হয়েছে, আপনারা এরকম বাড়িতে করবেন, খুব সুন্দর হয়েছে। দেখুন রাইস, আমার রাইসটা হয়ে গেছে। এবার আমি চিলি চিকেনটা করে আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা আমি এটা ভেজে নিয়েছি। আমি এবারে এই যে গ্রেভিটা করেছিলাম এইটা আমি দিয়ে দিচ্ছি। আমি গ্রেভিটার মধ্যে একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর এই যে অল্প হলুদ দিচ্ছি। এই গোলমরিচ অল্প দিচ্ছি। অল্প নুন দিচ্ছি। এই যে চিনি দিচ্ছি। এই যে বন্ধুরা আমার ফুটে গেছে গ্রেভিটা, আমি এই যে পকোড়াগুলো সব দিয়ে দিচ্ছি। আমি অল্প 2 মিনিট মতো ঢাকা দিয়ে দিচ্ছি, মাংসগুলো একটু সিদ্ধ হোক, গ্যাসের ফ্লেমটা আস্তে করে। দেখুন বন্ধুরা আমি ঢাকনা খুলছি, এই দেখুন কত সুন্দর হয়েছে। এই যে আমি ওপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা এরকম বাড়িতে করে কমেন্টে আমাকে লিখবেন খেয়ে কেমন হয়েছে। নাহলে আমাদের বাড়ি চলে আসুন, অনেকই হয়েছে, সবাই হয়ে যাবে, মিলেমিশে খাবো। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। এরকমই নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ভালো থাকবেন সবাই।